Please order in the hall. ভাবুন তো, জাতিসংঘের সাধারণ পরিষদে যখন একজন রাষ্ট্রপ্রধান বক্তব্য শুরু করতে গেলেন, ঠিক তখনই অনেক রাষ্ট্রনেতা একসাথে সভাকক্ষ ছেড়ে বেরিয়ে গেলেন। হ্যাঁ, ঠিক এমনটাই ঘটেছে। এবার ভাবছেন কেন এমন দৃশ্য ঘটল? বলছি। ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্কে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পোডিয়ামে দাঁড়াতেই বহু দেশ, শুধু আরব বা মুসলিম নয়, আফ্রিকা ও ইউরোপের প্রতিনিধিরাও ওয়াকআউট করেন। তখন সভাকক্ষের অনেক আসন খালি পড়ে থাকে। এটা কি শুধুই প্রতিবাদ, নাকি বিশ্ব জনমতের গভীর সংকেত? প্রশ্ন উঠছে, যখন গাজায় শিশু ও নারী প্রতিদিন প্রাণ হারাচ্ছে, তখন নেতানিয়াহুর বক্তব্য কি বৈধতা হারাচ্ছে? ভাষণে নেতানিয়াহু বলেন, গাজায় হামাসের বিরুদ্ধে অভিযান শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। তিনি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়াকে বিশ্বের জন্য লজ্জার চিহ্ন বলে উল্লেখ করেন। আবার দাবি করেন, যদি হামাস অস্ত্র ফেলে দেয়, যুদ্ধ সাথে সাথেই শেষ হবে। কিন্তু একই সময়ে নিউ ইয়র্কের রাস্তায় চলছিল ভিন্ন এক দৃশ্য। টাইমস স্কোয়ারে বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছিলেন, স্টপ ইউএস এইড টু ইসরায়েল, অ্যারেস্ট নেতানিয়াহু আর ফ্রি গাজা ফ্রম স্টারভেশন। তাহলে প্রশ্ন হলো, কার কণ্ঠস্বর মানবিক? সত্যের পক্ষে জাতিসংঘের পোডিয়ামে নেতানিয়াহু, নাকি রাস্তার সাধারণ মানুষ? আন্তর্জাতিক অপরাধ আদালত এরই মধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তবু তিনি বললেন, সব অভিযোগ মিথ্যা। কিন্তু আপনি কি ভাবছেন, গাজার শিশুদের মৃত্যুর দায় কার? হামাস না ইসরায়েলি আগ্রাসন? আর কিছু বিশ্ব নেতার নীরবতা, তা কি ন্যায়ের পক্ষে নাকি অন্যায়ের সঙ্গে? আপনার কি মনে হয়, এই যুদ্ধের আসল দায়ভার কার? সবসময় ন্যায় এবং সত্য বিবেকের আদালত পর্যন্ত পৌঁছতে পারে কি? ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গল।